আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো খাসির পায়া। আমি এখানে খাসির পায়া 3 হালি নিয়েছি। খাসির পায়াটা ভালো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। খাসির পায়ার মধ্যে আমি প্যাকেট মশলা দিব 2 চা চামচ, আর বাসার মশলা দিব আমি, দিয়ে রান্না করব। চলেন যাই রেসিপি দেখিয়ে দেই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে বানিয়ে দেখাবো খাসির পায়া। চলেন যাই রেসিপি দেখিয়ে দেই। ভালো করে খাসির পায়াটা ধুয়ে নিয়েছি, আবার গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চলেন যাই রেসিপি দেখিয়ে দিই। এখানে কুকার নিয়েছি, কুকারের মধ্যে খাসির পায়াটা সিটি বাজিয়ে নিব। এখানে কুকারের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো, লবণ দিলাম স্বাদ মতো, গরম মশলা 4-5টা এলাচ, জয়ত্রী, লং 4-5টা, স্টার এনিস, গোলমরিচ, 2 টুকরো দালচিনি, 3টা তেজপাতা, পায়াগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে এখন পানি দিয়ে দিব। এখন আমি বেশি করে পানি দিয়ে দিলাম, কুকারে সিটি বাজিয়ে নেব ভালো করে সিদ্ধ করার জন্য। চুলায় এখন বসিয়ে দিব। খাসির পায়া কুকারে বসিয়ে দিয়েছি, 6 সিটি দিয়ে নিব। 6 সিটি দিয়ে সিদ্ধ হলে ফিরে আসব। খাসির পায়াটা সিটি বাজিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব পায়াটাকে। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আধা কাপের একটু বেশি তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিব, পায়াটা বাগার দিয়ে দিব, সেজন্য পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব 3 চামচ করে, আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। অল্প পানি দিয়ে দিয়েছি। এখন প্যাকেট মশলা দিয়ে দিব, পায়ার অর্ধেকটা, 2 চামচের মতো দিলাম। ভালো করে কষিয়ে নিব। ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি খাসির পায়াটা দিয়ে দিব। খাসির পায়াটা ঢেলে দিলাম, দিয়ে এখন আমি পানি দিব ঝোলের জন্য। 2 গ্লাস পানি ঢেলে দিলাম। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন ঢেলে। এখন আমি পায়াটা ফুটিয়ে নিব। নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, একটা ভালো ফ্লেভার দিবে। খাসির পায়াটা আমার হয়ে গেছে। আর 1 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার খাসির পায়া। আপনারা এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।